ধূপগুড়ির ওভারব্রিজ এলাকায় খাবার খেতে গিয়ে প্লাস্টিকের জারে মুখ আটকে ১৩ দিন থেকে ছুটে বেড়াচ্ছিল একটি পথকুকুর। প্রায় মরণাপন্ন অবস্থা ছিল সেই কুকুরটির। স্থানীয়রা অনেক চেষ্টা করেছিল, কিন্তু কুকুরটির সামনে যেতেই সে ছুটে পালায়। অনেক চেষ্টার পরেও কুকুরের মুখ থেকে সেই জারটি খুলতে পারেননি এলাকাবাসী। শেষমেশ বুধবার রাতে খবর যায় ধূপগুড়ির পশুপ্রেমী সংস্থা অ্যানিম্যাল লাভার্সের কাছে। বুধবার রাত থেকে শুরু হয় সেই পথকুকুরের খোঁজে তল্লাশি। সারা রাত খুঁজেও মেলেনি কোনো হদিশ। শেষমেশ বৃহস্পতিবার সকালে ওই এলাকায় একটি খড়ের গাদার ভেতর থেকে ৬ শাবক সহ দেখতে পাওয়া যায় কুকুরটিকে। সেই কুকুরের সামনে পৌঁছতেই হিংস্র হয়ে ওঠে সে, কেননা তার সাথে ছিল ৬টি শাবক। সেই মুহূর্তে কুকুরের মুখ থেকে প্লাস্টিকের জার খোলা অনেকটাই বিপজ্জনক ছিল, কিন্তু তারপরেও ঝুঁকি নিয়ে সংগঠনের সদস্য অনিকেত চক্রবর্তী একটি চটের বস্তার সাহায্যে কুকুরটির মুখ থেকে খুলে ফেলে প্লাস্টিকের জার। প্রাণে বেঁচে যায় কুকুরটি। প্লাস্টিকের জারে মুখ আটকে যাওয়ায় বিগত ৩ দিন থেকে জল খাবার ছাড়াই ছিল কুকুরটি। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। কি হয়েছিল ঘটনাটি ১২-১৩ দিন আগে এই কুকুরটির মুখের মধ্যে কোনো একটা বোতল ঢুকে যায় কিছু খেতে গিয়ে। তারপর আমরা যাই, কাল রাতে যাই, গিয়ে ওকে খুঁজে পাই না। আজ সকালে গেলাম, অনেক কষ্ট করে ওকে উদ্ধার করা হয়। আর ওর খুব বাজে অবস্থা ছিল, আমরা প্রাথমিক চিকিৎসা করা হলো। আর ওর কুকুরটা মানে বাচ্চা দিয়েছে, 6টা বাচ্চা আছে ওর। তো আমরা ওকে বাচ্চাগুলোকে দুধ খাইয়ে ট্রিটমেন্ট করে ওকে রেখে দিয়ে যে আসলাম। আচ্ছা, আপনাদের সংস্থাটির নাম কি? অ্যানিম্যাল লাভার ধূপগুড়ি। আপনার নাম? অনিকেত চক্রবর্তী। ধন্যবাদ। Spice and I